হয়েছে এটা অমানবিক হয়েছে। মব জাস্টিস এটা মানুষের নৈতিকতার অভাবের কারণে হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যায় না। শিক্ষার সাথে শিক্ষা এবং সন্ত্রাস কখনোই একসাথে চলতে পারে না। তো এখানে তারা যেহেতু সন্ত্রাস কার্যক্রম করছে, তারা আসলে শিক্ষার্থীর যেই গুণাবলী সেটা তাদের মধ্যে নাই। তারা সন্ত্রাসী হিসেবে আসলে ইউনিভার্সিটিতে আগেও সন্ত্রাস করছে, এখন ছাত্রলীগ নেই, তারা ছাত্রলীগের সেই অভ্যাসটাকে তারা চেঞ্জ করতে পারে না, এই জন্য তারা এখন সন্ত্রাস করে বেড়াচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে করে পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ কোথাও যেন এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে, এই জন্য তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কর্মকাণ্ড তো এটা ঠিক না, বুঝছেন কেন হচ্ছে? ওই যে স্বাধীন দেশ চাচ্ছিল, স্বাধীন হয়েছে তার জন্যই হয়তো তারা এমন করতেছে। এখন অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনে। ওরা তো স্টুডেন্ট না যারা মারছে, খুব কঠোর এবং নির্মমভাবে তার শাস্তি দেওয়া দরকার। এটা তো আর কেউ ইচ্ছাকৃত ব্যাপারে হইতেছে না, আর এটা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে। সেটা হলো শিক্ষা ব্যবস্থা এখনও তো আমাকে পূর্ণভাবে চালু হয়নি, না হওয়ার কারণে। আর এটা একটা দল আছে যে দলটা এই সুবিধা পার্টি, যারা এই কর্মটা ঘটাইছে। আসলে প্রকৃত যে শিক্ষার্থী ছিল তারা আসলে এই কাজটা করে না। আমরা এমনি হইলাম হুজুকে বাঙালি, যেটা মনে করেন একটা কিছু না জেনেই, একটা মানুষের বিষয় না বুঝেই আগেই তার উপরে যে ঝাঁপায় পড়ি। এখানে কী সেটা কিন্তু আপনি দেখতে যাবেন না। আপনি দেখবেন কোনটা জানেন, যে সেইটা করতেছে আমিও যেটা করি। এইটার কারণেই দেখা গেল আমাদের আসলে ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়েছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আসলে এখানে প্রোটেক্টর যারা যে স্যার ছিল সেরা কথা বলছে। আর আমি চাইতেছি যে এটা একটা সুস্থ তদন্ত হোক, যদি এটার সাথে কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আইনা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এটাই আমি তার কাছে আশা প্রত্যাশা করি। ছাত্রদের হাতে ছাত্র মারা যাচ্ছে কেন? এখন আমি যদি বলতে চাই, কোনো ছাত্র রাজনীতির সঙ্গেই থাকা দরকার নেই বাংলাদেশে, যেটা হচ্ছে আমাদের প্রধান দাবি, যে কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না। এখন কারা এসব করতেছে, কারা এরকম আপনার হত্যাযজ্ঞ চালাচ্ছে, কারা এভাবে মানুষের উপর নির্যাতন করছে, এগুলো চিহ্নিত করতে হবে। এগুলো চিহ্নিত করে তারপরে আমাদের এটার পদক্ষেপ নিতে হবে। প্রথমে আবরার হত্যা যেটা আপনি বললেন, আপনি যারা দেখবেন এগুলোর জন্য কিন্তু অনেক রাজনৈতিক দল সুবিধা নিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, যে আজকে যারা এসব পয়েন্ট যারা উঠাচ্ছে তাদের ম্যাক্সিমামই দেখবে আওয়ামী লীগের লোকজন তারা উঠাচ্ছে, কারণ তারা এইসবের মাধ্যমে সুবিধা নিতে যাচ্ছে। কিন্তু যখন আবরার হত্যাটা হয়েছিল তখন দেখবেন তারাই কিন্তু তাদের সহযোদ্ধাদেরকে কিন্তু তারা সেফ দেওয়াতে ব্যস্ত ছিল। তা আমি বলতে চাই যে যত কিছুই হোক দেশে দুর্নীতি দমন করতে হবে, আর যারা এসব হত্যাকাণ্ড চালাইছে তাদের বিচারের আওতায় আনতে হবে। ঘটতেছে কারণ দেশে আইন শৃঙ্খলা নাই একেবারেই। রাস্তায় যদি একজন মানুষ মারে, ওইটা ঠেকানোর মতো মানুষ নেই। শুধু নামে স্টুডেন্টরা স্বাধীন করছে, কোনো কাজ করতেছে না। তারা রাস্তাঘাটে ক্ষমতা পায়া মানুষের সাথে জুলুম করতেছে। নাইলে দেখেন মানুষটা ক্ষুধার্ত ছিল, চুরি করতে যায় না, ওইখানে ক্ষুধার্ত ছিল। তো উনি ঢুকার পর ওনারে চোর ভাইবা কত টাকা চাইছে জানো, দেয় নাই, তার জন্য পিটায় মাইরা ফেলছে। মানুষ হয়ে মানুষ মারে, তাদের বুক কাঁপে না। ভাবেন এবার তারা কতটা নিষ্ঠুর। আমি চাই তাদেরকে সেম ঠিক এইভাবে মেরে, ডেট করার দরকার নাই, মেরে তাদেরকে পঙ্গু কইরা বসায় থুয়া বোঝানো উচিত যে একটা মানুষরে মারলে, এইভাবে টর্চার করলে কতটা কষ্ট হয়। তারা তো পুরো তারে মাইরেই ফেলছে, বাঁচায় রাখতো সেটাও করে নাই। আপনি দেখেন সাধারণত এখনকার পার্কে আগে মানুষ সন্ধ্যা হইলেই সবাইরে বের করে দিত, এখন বের করে না। রাত 8টা থেকে 12টা পর্যন্ত থাকে। ওপেনলি মানুষ নেশা করে, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, সব কিছু এখন ওপেন হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের দেশটা নষ্ট হইতে আছে। দেশ স্বাধীন হয় না, দেশ ভালো হইতেছে না, দেশ আরও নষ্ট হইতে আছে। আসলে মানুষ যতই অপরাধ করুক তার জন্য আইন আছে, আইন তার ব্যবস্থা নেবে। এবং সবাই জানে যে নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো কারো অধিকার নাই। এটা জানার পরেও যারা এরকম কাণ্ড ঘটাইছে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার আইনের পক্ষ থেকে, যাতে আর পরবর্তীতে কোনো ব্যক্তি এ ধরনের নিজের হাতে আইন তুলতে না পারে। আমার মনে হয় এটা হলে ভালো। একটা পশুকেও মানুষ এভাবে মারে না। একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে স্টাম্প বা অন্যান্য কিছু দিয়া সন্দেহের বশতে মানুষকে মারে, তা কোনোভাবে একটা স্বাধীন দেশে গ্রহণযোগ্য না। বিভিন্ন চিন্তা ভাবনা আছে, অনেকের ফ্যামিলি থেকে অনেকে অনেক রকম শিক্ষা গ্রহণ করে, অনেকের ফ্যামিলি আসলে ভালোভাবে রেইজও করতে পারে না, যেটা সত্যি কথা। অনেকে উশৃঙ্খল হয়। আর বর্তমান সমাজে যেটা হয়েছে কি, যে নেশা জাতীয় কোনো কিছু করাটা, বন্ধুবান্ধবের সাথে করাটা, এটা একদম নর্মাল হয়ে গেছে। আর মানুষ এটা একটা গ্লোরিফাই করতেছে, টু বি অনেস্ট। তো এই জন্য হয় কি, যে মানুষ আসলে সঠিক কোনটা ভুল কোনটা ওইটা আর কি ঠিকমতো বিবেচনা করতে পারে না। কিছু কিছু মানুষ মনে করে যে স্মোক করা, তার উইড নেওয়াটা, এটা মেবি অনেক কুল একটা ব্যাপার। লাইক
তো ছাপড়িগিরি ছাড়া কিছুই না, টুপটুপি না, স্বাভাবিক হয়ে গেছে। আর অনেকে আছে না যে ফ্যামিলি আসলে, যেটা সত্যি কথা, ফ্যামিলি মানুষ করতে পারে না এদের। দেখেন একটা কথা, একটা ফ্যামিলি যদি ভালো হয়, তার ছেলে মেয়ে কখনো গাঞ্জাখোর হবে না, তার ফ্যামিলি কখনো যে উল্টাপাল্টা জিনিস কখনো কনসেপ্ট করবে না। আর এইসব ব্যাপার নিয়ে তার অনেকে আছে কি বিকৃত মন মানসিকতা আছে না, যে মানুষে অ্যাজ এ মানুষ ট্রিট করতে পারে না বা দেখে না ওইভাবে। সবার ভিতরে হয় কি যে কাইন্ডনেসটা সেম থাকে না, কিছু কিছু মানুষের ভিতরে আছে না যে সুযোগ দেন আপনি ওরে, সে দেখবেন যে ডিরেক্ট একটা মানুষ মেরা ফেলবে, সে অত কিছু চিন্তা করবে না। তো হয় কি যে আমার মতে এটা হচ্ছে গিয়া কি যে প্রথমত ফ্যামিলির একটা ব্যর্থতা, তারা মানুষ করতে পারে না, ছাইরা দিছে। তার নিজের একটা ব্যর্থতা যে আমি মানুষ হিসেবে ভালো হইতে পারি নাই। আর থার্ড হয়েছে গিয়া যে এদের সুযোগ দিলে তো এরা সুযোগ পাইলে এরা সবাইরই মাইরা ফেলবে, এটা কোনো বড় ইয়া না। যতটুকু জানলাম আর কি, যাদেরকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, তাদের সঙ্গে সাবেক ছাত্রলীগ ছিল। আর তাছাড়াও আরও বিভিন্ন কিছু নিউজ টিউজ দেখলাম, তাতে মনে হয়েছে ছাত্রদের সুযোগ নিয়েও তো অনেক কিছু করতে পারে, যতক্ষণ না মানে মেইন রিপোর্ট যারা মানে যে তারা তো একটা ডিসিশন নিতেছে, ওইটা যতদিন পর্যন্ত সামনে আসতেছে ততদিন মনে হয় না কিছু বলা উচিত হবে। এই ধরনের ঘটনা বলতে গেলে আপনার হয়তো ওরা এত সচেতন ছাত্র না। এক ছাত্র হিসাবে এরা যে বাংলাদেশে মনে করেন যে ছাত্র আন্দোলন একটা নেতৃত্ব দিছে, তারপরে বিভিন্ন দেশের দুঃসময়ে এরা রাজপথে আন্দোলন যেভাবে করছে, এই তুলনায় এদেরকে একটু বিবেকবান হওয়া আরও কি দরকার ছিল আমি মনে করি। মানে ছাত্ররা হবে সমাজের সবচাইতে ভালো মানুষ, সভ্য মানুষ, এরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে কেন দিন দিন? কারণ কি? প্রত্যেকটা শিক্ষাঙ্গনে নেশা ঢুকে গেছে, ছাত্রছাত্রী সবাই এখন নেশা করে। আপনি কি মনে করেন না যে এই নেশার কারণে এই ঘটনাগুলো ঘটছে? আসলে সব ছাত্ররা তো নেশা করে না, নেশা করে দেওয়ার ধরনের ছাত্র আছে। তবে যে ঘটনাটা হয়েছে এদের একটু অসচেতন ছিল, ওরা তো ওদের ওই যে মারা গেছে এরাকে মনে করছিল ওই নাকি একটা মোবাইল চুরি করে কেন্দ্র করে জিনিসটা হয়েছিল। তবে মোবাইল চুরি করার হলো এদেরকে অনেক একটু আমি সুর হোক ডাহাত হোক ওভাবে তো মারা হয়েছিল না, জিনিসটা ওদেরকে ডেকে আনে ওকে আর একটু ইনভেস্টিগেশন করে বোঝার দরকার ছিল, মানে আসলে ঘটনাটা কি। সুর বলেন, যদি সুরকেও তো এত মারে না। তবে সব মিলিয়ে জিনিসটা কাজটা কি ওদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে আশা, মানে দেশের জনগণ আশা করে না।